এদেশের মানুষ দিল্লির দাসত্ব ছেড়ে ওয়াশিংটনের দাসত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। আমার জানা নাই দাবি ছাড়া এত সহজে কোনো জিনিস দেশে আদায় হয়ে যায় কিনা। একটা বিষয়, শিক্ষক নিয়োগের বিষয়। একদিকে এদেশের ধর্মীয় জনতা, আলেম ওলামা দীর্ঘ 20-30 বছর যাবৎ দাবি জানিয়ে আসছে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে নিয়োগ দিতে হবে। অপরদিকে গান বাজনা নৃত্য নিয়ে কোনো অভিভাবক, কোনো ছাত্র, দেশের জনগণের কোনো দাবি ছিল না যে গানের এবং নাচের শিক্ষক স্কুলে নিয়োগ দিতে হবে, ঠিক না বলেন? কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, এই ডক্টর ইউনূস সরকার, কারো কোনো দাবি নেই, না ছাত্রদের দাবি, না জনগণের দাবি, না অভিভাবকের দাবি। ডক্টর ইউনূস সরকার, আমি আপনার কাছে জানতে চাই, কাকে খুশি করার জন্য 92% মুসলমানদের দেশে আপনি প্রত্যেকটা স্কুলে নাচ এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? জাতি জানতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের মানুষ দিল্লির দাসত্ব ছেড়ে ওয়াশিংটনের দাসত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। আমরা যেমনি ভাবে ভারতের দাস হিসাবে বাঁচতে চাই না, ঠিক তেমনি ভাবে আমেরিকা বা অন্য কোন দেশের দাস হিসাবেও বাংলাদেশের মানুষ নিজেদের পরিচয় দিতে চায় না। অতএব আজকে এই সেমিনার থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, অবিলম্বে এই সিদ্ধান্ত, প্রাইমারি স্কুলে নাচ এবং সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।